আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের ইংরেজি পরীক্ষায় গ্রামার বিষয়ে তোমাদের দেখো এখানে একটা বিষয় থাকবে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। আমি তোমাদেরকে আগের ভিডিওতে এটা বুঝিয়েছিলাম, তো তোমাদেরকে আমি প্রশ্নটা বুঝিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের গ্রামারটা একটু শিখাইতে চাইছিলাম। দেখো গ্রামারটা তোমাদের একটু শিখে রাখো, আসলে জিরান পার্টিসিপল ইনফিনিটিভটা কি, তাহলে তোমাদের যে কোনো বিষয় বুঝতে সুবিধা হবে। দেখো, হিয়ার ইজ স্টোরি অফ মারিয়া, দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফিনিট ভার্বস, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ। তাহলে তোমাকে এখানে কোথায় তুমি জিরান ব্যবহার করবা, কোথায় পার্টিসিপল ব্যবহার করবা, কোথায় ইনফিনিট ব্যবহার করবা, ইনফিনিটিভ ব্যবহার করবা, এটা তোমাকে একটু জানতে হবে। ওকে, তো এটা জানার জন্য দেখো তোমাদের কি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল এগুলো থাকবে পরীক্ষাতে। তোমরা কিভাবে করবা দেখো, আগে তোমাদের একটু জানতে হবে। দেখো জিরানটা কি জিনিস আসলে। আর জিরান ইজ দ্য আইএনজি ফর্ম অফ আ ভার্ব দ্যাট ফাংশনস অ্যাজ এ নাউন। মনে রাখবা, জিরান হলো ভার্বের সাথে যেগুলো আইএনজি, এগুলোকে জিরান বলা হয়। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি ফর্মগুলো এবং যেটা নাউন হিসাবে কাজ করে, এটা মনে রাখবা, নাউন হিসাবে যেটা কাজ করবে সেটাকে আমরা জিরান বলবো। দেখো জিরান কি কোথায় বসতে পারবে? সেন্টেন্সের শুরুতে বসতে পারবে। যে সাবজেক্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের শুরুতে যখন ভার্ব হয় তখন সেটা জিরান্ট হয়ে যায়। যে সেটা যদি কি হয়, সেটা যদি সাবজেক্ট হয়, যেমন সুইমিং ইজ এ ফান, ইজ ফান, সুইমিং ইজ ফান, তাহলে এখানে সুইমিংটা হলো সাবজেক্ট আর সুইমটা হলো ভার্ব ছিল, এই জন্য এটা আইএনজি হয়ে গেছে, এটা জিরান্ট হয়ে গেছে। আবার অবজেক্ট অফ এ ভার্ব, তার মানে অবজেক্ট হইতে পারে, যেমন শি এনজয়স রিডিং। তার মানে একটা একটা সেন্টেন্সের যদি অবজেক্ট হয়, যেমন দেখো সে কি এনজয় করে, পড়ালেখা এনজয় করে, তাহলে রিডিংটা হলো অবজেক্ট। তার মানে সাবজেক্ট হইতে পারে জিরান, অবজেক্ট হইতে পারে, এটা নাউনের কাজ করে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে রিডিংটা কিন্তু নাউন, মনে রাখবা। আর আফটার প্রিপোজিশন, প্রিয় শিক্ষার্থীরা, প্রিপোজিশনের পরে জিরান বসে। আমরা রাইট ফর্মসের একটা রুলে শিখেছিলাম যে প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়। আসলে মূলত প্রিপোজিশনের পরে জিরান ফর্ম হয়, এটা তোমরা মনে রাখবা। যে প্রিপোজিশন আছে অ্যাট, তাহলে এটা জিরান ফর্ম হবে আইএনজি। আর তাহলে জিরানটা কি আসলে? জিরানটা হলো ভার্বের সাথে আইএনজি, যেমন রান আছে রানিং হবে, এটা হলো জিরান। তার মানে জিরান হলো, তুমি তাহলে কি করবা, তোমাকে যখন বসাইতে বলবে সেই গ্যাপে, তাহলে তুমি দেখবা যদি সেন্টেন্সের শুরুতে হয় তাহলে তুমি আইএনজি দিয়ে দিবা। আর এটা যদি ভার্বের পরে হয়, মানে অবজেক্ট হিসেবে বসে, তাহলে তুমি আইএনজি দিয়ে দিবা। আর যদি দেখো যে কোনো প্রিপোজিশনের পরে যদি তোমাকে কিছু বসাইতে বলে, যেমন বিফোর, আফটার, ইন, অন, অফ, ফর, এগুলো পরে হলে তাহলে তুমি আইএনজি বসাই দিবা, তাহলে জিরান ফর্ম হয়ে যাবে। হ্যাঁ, দেখো তোমাকে কি বলছে, মনে রাখতে হবে পার্টিসিপলটা কি জিনিস। দেখো, পার্টিসিপল আর ফর্ম অফ ভার্ব দ্যাট ক্যান ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ অর ফর্ম ভার্ব টেন্সেস। মানে মনে রাখবা, আসলে পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভের কাজ করে। মনে রাখবা, পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো কিভাবে, যে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপল দুই রকমের হয়, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের আইএনজি, এর অবজেক্টের কাজ করে। দেখো, দ্য রানিং ওয়াটার, প্রিয় শিক্ষার্থীরা, যখন নাউনের আগে থাকবে, যেমন ওয়াটার একটা নাউন, নাউনের আগে থাকলে তাহলে ওটা পার্টিসিপল হয়ে যাবে, ওটা জিরান করা যাবে না, তাহলে ওটা পার্টিসিপল হয়ে যাবে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্বের আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটাও আইএনজি ফর্ম। হ্যাঁ, তাহলে নাউনের আগে থাকলে ভার্ব আকারে, তাহলে এটা আইএনজি ফর্ম আকারে বসে, এটাও তোমার কিন্তু পার্টিসিপল। আরেকটা দেখো পাস্ট পার্টিসিপল, যেমন দ্য ব্রোকেন ভেস, এই যে ভেস নাউনের আগে আছে, এই যে ভেস ব্রোকেন, তাহলে ব্রোকেন, রানিং, এগুলো কিন্তু পার্টিসিপল, এগুলো হলো পার্টিসিপল। তাহলে পার্টিসিপল গুলো সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি হয়, পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আর তার মনে রাখবা পার্টিসিপল গুলো হলো অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে কিন্তু জিরে মানে রানিং বা ব্রোকেন এরা হলো অ্যাডজেক্টিভ, তাহলে ভার্ব আইএনজি দিলে এটা কিন্তু পার্টিসিপল হয়ে গেল। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আইএনজি যেমন জিরান যেমন আইএনজি ফর্ম, বাট প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আইএনজি ফর্ম। তবে জিরান হলো নাউনের কাজ করে, কিন্তু পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। এদের দেখো এবার লাস্ট তোমাদের যেটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি জিনিস? অ্যান্ড ইনফিনিটিভ ইজ দ্য বেস্ট ফর্ম অফ এ ভার্ব। ইনফিনিটিভ হলো ভার্বের বেস্ট ফর্ম, অফটেন প্রিসিস্ট প্রিসিড অফেন প্রিসিডেড বাই টু, মানে পূর্বে টু থাকবে। প্রিসিডেড মানে পূর্বে, পূর্বে টু থাকবে, মানে টু দিয়ে ভার্বের বেস্ট ফর্ম, এটাকে বলে ইনফিনিটিভ। দেখো রুলস কি, দেখো সাবজেক্ট অফ এ সেন্টেন্স, তার মানে ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে কোনো সেন্টেন্সের, যদি শুরুতে মনে রাখবা, যদি আমরা আইএনজি ফর্মও ব্যবহার করতে পারি, টু বেস্ট ফর্মও ব্যবহার করা যায়, তাহলে টু ট্রাভেল, এই যে টু ট্রাভেল ইজ মাই ড্রিম। আবার আফটার সার্টেন ভার্ব, কতগুলো ভার্বের পর অবশ্যই মানে ইনফিনিটিভ দিতে হবে, যেমন আই ওয়ান্ট টু লার্ন। হ্যাঁ, এখানে আই ওয়ান্ট টু লার্ন হয়েছে, আই ওয়ান্ট লার্নিং না, আই ওয়ান্ট টু লার্ন, মানে ওয়ান্টের পরে সবসময় ইনফিনিটিভ ফর্ম হবে। এরকম কয়েকটা ভার্ব আছে, 20-25টা ভার্ব আছে, এটা আমি তোমাকে দেখাই দিব, তাহলে তোমরা ওইগুলোর পরে 100% টু দিয়ে ইনফিনিটিভ করবা, আর বাকি সব আইএনজি করে দিবা, একদম হয়ে যাবে, একদম ইজি একটা গ্রামার। হ্যাঁ, আফটার অ্যাডজেক্টিভ, দেখো শি ইজ ইগার টু হেল্প,
এই যে আগ্রহ প্রকাশ করতেছে, হি শি ইজ ইগার, হ্যাঁ ইগার হলো অ্যাডজেক্টিভ, এরপরে দেখো অ্যাডজেক্টিভের পরে টু হেল্প, হ্যাঁ ইনফিনিটিভ বলছে। ফর্মুলা ফর ইনফিনিটিভ দেখো, ইনফিনিটিভ ফর্মুলা হলো টু বেস ফর্ম। ওকে, তো সেক্ষেত্রে দেখো তাহলে মূলত কি, জিরান হলো আইএনজি ফর্ম অ্যাজ এ নাউন, পার্টিসিপল হলো আইএনজি অর ইডি ফর্ম, আর এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে অথবা টেন্সের একটা পার্ট হিসেবে কাজ করবে, আর ইনফিনিটিভ হলো টু ভার্বের বেস ফর্ম। তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো দিয়ে দিব, আর যেগুলো পড়লে তোমাদের সবই কমন পড়ে যাবে বার্ষিক পরীক্ষায়। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই। ভালো থেকো।